আল্লাহ কি বলে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহ। ও রাসূল তুমি খাও পাক এবং হালাল জিনিস, আমল করো নেক। তাহলে খাওয়ার সাথে কি লাগাইছে আল্লাহ? পাক। পাক মানে পাক খাওয়ার সাথে কি? হালাল। নেক আমল। নেক পাক হালাল খাও, কি করো? নেক আমল করো। নেক আমল আপনি তখনই করতে পারবেন যখন আপনার খাওয়া থাকবে পাক এবং হালাল। খানি হারাম, আপনি নামাজ এক দাঁড়াবেন না, নামাজ এক দাঁড়াবেন। ছেলে সন্তান থাকতে কি স্ত্রীর কোনো জায়গা সম্পত্তি হতে হবে? ছেলে সন্তান থাকা অবস্থা স্ত্রীকে কোনো জায়গা সম্পত্তি অনেক তৈরি হবে, তাই আপনার মহরম হিসাবে অনেকে জায়গা সম্পত্তি দেয়। মহরম হিসাবে মুহররমের লেগে আচ্ছা মুহররমের লেগে অনেকে এলাকার ভিতরে চান্দা ওঠায়। মনে করেন যদি একজন ব্যক্তি মহারানা যদি কোনো মহিলার মাহার আপনার কাছে রয়ে গেছে, মনে করেন 5 লাখ, আপনি মারা গেছেন, আপনার সম্পত্তি ভাগ হবে না, আগে 5 লাখ দিতে হবে। 5 লাখ দিবেন, দেওয়ার পরে যেগুলা রয়েছে ওইগুলা ভাগ হবে, কেননা মহিলার হক রয়ে গেছে। আর যদি আপনি আগে দিয়ে দেন তাহলে দিয়ে দিন, যদি কেউ না দিয়ে মারা যায় তাহলে ইসলামের শরীয়তের রুল এবং বাহরাইনে এই রুলটা এখনো আছে। ওরা কী করবে, দেখবে মহারানা পাইছে কিনা ওয়াইফ, এই জন্য অ্যাডভান্স দিয়ে দেবেন, তাহলে ফেরতে পারবে না। ইনস্টলমেন্টে দিতেছেন 20 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে বিয়ে করেন। ভাই বলছে কি আর কি মোহর হিসাবে কি জায়গা জমি লেখা যাবে হ্যাঁ নামে? লেখা যাবে তখন যদি মারা যায় সন্তানরা জায়গা পাবে না, আগে ওনার যে জায়গা আছে ওইটা ওনাকে দিবে, এটা উনি হক পাইছে। হক পাওয়ার পরে এখন যে জায়গা বাড়বে মহিলার আবার এটাতে হক আছে, আগেটা উনি কি পাইছে? এখন ওনার কি পাইবে? ইনহেরিটেন্স কি বলে, উত্তরাধিকারী। আগে উনি উত্তরাধিকারী পাইনি, আগে উনি কি পাইছে? মহারানা পাইছে। এটা উনি উত্তরাধিকারী পাইবে। মা আশাকে শিখাইছে আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, আমরা একটা হাদিস আছে আহলাল কুবুর আমাদের বলে, কিন্তু হাদিসে আহলাদ দিয়ার আছে। আপনি যদি মানামাসি মসজিদে যান, পুরো একটা সাইনবোর্ডে দোয়াটা লেখা আছে, একটা হাদিস থেকে। মানে এটা অর্থ হইল যে আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক, যারা আছেন আল্লাহ সবাইকে মাফ করুন, যারা মুকমিন মহিলা এবং পুরুষ, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আসি জয়েন করবো। ইনশাআল্লাহ আমরা দ্রুত আপনাকে আসি জয়েন মানে বুঝতেছেন আসি মাগরিবের আগে যদি মসজিদে আসি, 10 মিনিট আগে আসছি, তখন 15 মিনিট আগে দেখা তো নামাজের নাই, মানে অনুমতি নাই, হারাম টাইম। যে 2 রাকাত পরে তখন আয়া 2 রাকাত যে পরে, এটা কি 2 রাকাত পড়া যাইব না এই সময় স্থগিত? তাহিয়াতুল মসজিদ রাসূল বলে লা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ বসবা না হাত্তা ইসাল্লি রাকাতান, তোমাদের মধ্যে 2 রাকাত নামাজ না পড়া। এই হাদিসের মধ্যে কোথাও কোনো উল্লেখ নাই যে কোন সময় পড়বা কোন সময় পড়বা না। তাহলে জমহুরুল উলামা বলে যে পড়া যাবে না, ইমাম শাফি বলে না, যে কোনো সময় মসজিদে আসলে আপনি পড়তে পারবেন। অনেকে আবার বাধা দেয় যে ওখানে হারাম টাইম, যে কোনো সময় মসজিদে আসলে আপনি পড়তে পারবেন। 2-3টা নিয়ত একসাথে করা যায়। প্রথম নিয়ত 2 রাকাত মসজিদে ঢোকানোর জন্য। দ্বিতীয় নিয়ত আপনি যে ওযু করে আসছেন তাহিয়াতুল মসজিদ। যদি আজানের মাঝখানে হয়, 2 আজানের মাঝখানে, আজানের মানে কেমতের মাঝখানে একটা সুন্নাত আছে 2 রাকাত। আর যদি ফরজের নামাজের সময় আগে হয় তাহলে ফরজের 2 রাকাত সুন্নাত। এই 4টা নামাজ 2 কয় রাকাত হলো? আপনি না, আপনি এই সাইডটা একসাথে করবেন, 2 রাকাত করবেন, 4 রাকাত সওয়াব পাবেন। নিয়ত 4টা থাকবে। হ্যাঁ, নিয়ত 4টা, নামাজ 2 রাকাত। 2 রাকাত আমরা মানে অফার পাইতেছে, নিয়ত থাকতে হবে। যখনই মসজিদে ঢুকেন আপনি 2 নিয়ত লজ করতে পারবেন। 2 রাকাত করবেন, 4 তাহিয়াতুল রাকাত, মসজিদ, 6 রাকাত, 8 রাকাত, 2 করে পড়তে হবে। কিন্তু আবার জোহরের 4 রাকাত সুন্নাত, এটা 2টি আলাদা পড়তে হবে।
দুই সুন্নত একসাথে করা যাবে না। জোহর তো একটাই সুন্নতের সাথে নফলগুলো একসাথে এটা করলে কি আমরা শিখছিলাম আমল কম সব বেশি নিয়তে সব বেশি। যেন ইমাম বুখারী প্রথম হাদিস কি দিছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে এত বড় হাদিসের বই তুমি খুঁজে বাইর করতে কোন হাদিসটা প্রথম হাদিস বানাই দিছে নিয়তের হাদিস প্রথম হাদিস। কেন নিয়তে সব নিয়তে আপনার নিয়তে আপনার সব আমল বুঝলাম বুঝলাম না নিয়তে আমল বাড়ি